আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি টমেটো ভর্তার রেসিপি। টমেটো ভর্তা আপনারা বহুবার খেয়েছেন, তবে আজকের রেসিপিটা ফলো করে একবার বাড়িতে ট্রাই করুন, সারা জীবনেও এর স্বাদ ভুলতে পারবেন না। আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারেন। রেসিপিটা বানানোর জন্য লাল টুকটুকে দেখে দুটো টমেটো ধুয়ে কেটে নিয়েছি মাঝখান দিয়ে। এদিকে ফ্রাইং প্যানে অল্প একটু সর্ষের তেল গরম করে টমেটোগুলো দিয়ে দিচ্ছি, আর এর সাথে কয়েক টুকরো রসুনের কোয়াও দিয়ে দেব। তো সবগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি। ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এতে করে টমেটোর একদিকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে। 2 মিনিট পরে টমেটোগুলো উল্টে দিচ্ছি, আবার একইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। আর টমেটো ভর্তা বানানোর জন্য অবশ্যই পাকা দেখে টমেটোগুলো নেবেন। লাল টুকটুকে পাকা পাকা টমেটো হলে দেখতেও ভালো লাগে আর খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। আর টমেটোগুলো ভাজার সময় অবশ্যই ঢাকা দিয়ে ভেজে নেবেন, এতে করে ভাজা হতে হতে টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর রসুনটাকেও কড়া করে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। রসুনগুলো ভাজা হয়ে গেছে তাই তুলে নিয়েছি। এরপর টমেটোগুলোও ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোগুলোও তুলে রেখে দেব। এখন প্যানে আরও একটু সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়েছি, নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এর সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দুটোও একটু ভেজে নেব। যে কোনো ভর্তায় শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে দিলে খুব ভালো লাগে, দুটো দুরকম স্মেল আসে। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। এখন ওই প্যানেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখন ফ্লেমটা একদমই লো করে দেব আর পেঁয়াজটা মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাক, ততক্ষণে আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ভর্তাটা বানানোর সময় অবশ্যই টমেটোর উপরের খোসাটা ফেলে দেবেন। টমেটোর খোসাটা ছাড়ানো হয়ে গেছে, এখন এটা হাত দিয়ে বা ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নেব। এখন চলে এসেছি ভর্তাটা রেডি করার জন্য। তো প্লেটে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এর সাথে যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুনটা ভেজে রেখেছি ওইগুলো সব হাত দিয়ে দিয়ে ডলে নিতে হবে। হাতে লবণ লাগিয়ে এইভাবে ডলে নিলে খুব তাড়াতাড়ি শুকনো লঙ্কাটা গুঁড়ো হয়ে যায়। শুকনো লঙ্কাগুলো গুঁড়ো করে নিয়েছি, এখন এর সাথে রসুন, কাঁচা লঙ্কা এগুলোও ডলে নেব খুব ভালো করে। আর এই ভর্তাটা এত টেস্টি হয়েছিল, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। বিশেষ করে যারা ভর্তা খেতে পছন্দ করেন, একবারের জন্যে হলেও ট্রাই করবেন। সব কিছু ভালোভাবে ডলে নেওয়া হয়ে গেছে, এখন এর সাথে টমেটোটাও দিয়ে দেব। এখন টমেটোর সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। তবে টমেটোর ভর্তা এখনই কিন্তু রেডি হয়ে যায়নি, ভর্তাটা একটু ভেজা ভেজা হয়ে আছে, এটা শুকনো শুকনো করে নেব। আর তার জন্য আগে থেকেই পেঁয়াজ ভাজতে দিয়েছি, আর পেঁয়াজটা বেশ ভাজা ভাজাও হয়ে গেছে। এখন এর সাথে একটু ধনেপাতা আর টমেটোর ভর্তাটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নিলেই টমেটোর ভর্তাটা বেশ শুকনো শুকনো হয়ে আসবে, তার মানে ভর্তাটা একদম রেডি। গরম গরম ভাতের সাথে খেতে চমৎকার লাগে। আর যখন মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না বা মুখে কোনো রুচি থাকে না, তখন এই ভর্তাটা খেয়ে দেখুন, মুখের রুচিও ফিরে পাবেন। আর এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।